হাজীগঞ্জে খালি বাসা টার্গেট করে চোর চক্র, আর কিভাবে টার্গেট করে সেই বিষয়গুলো আজকে আপনাদেরকে আমরা দেখাবো। এই চোর চক্রের কর্মকাণ্ডের বিস্তারিত তথ্য। দর্শক জানিয়ে রাখি, আজ বৃহস্পতিবার দুপুরে হাজীগঞ্জ শহরে দুটি প্লটেই চুরি করতে যায় এই চোর চক্র। আমরা আপনাদেরকে প্রথমে দেখাবো যে এই চোর চক্র কিভাবে একটি খালি বাসায় তাদের দরজা, তার পাশের প্লটে যে ভাড়াটিয়ারা আছেন তাদেরকে কিভাবে ঝিম্মি করে রেখেছিল এই চোর চক্র, সেটিও শুনে আসি। আমি বাইরে গেছি 9টার দিকে বের হয়ে বাসায় ঢুকছি, 10:45 বাসায় ঢুকছি। ঢুকার পরে আমরা যখন ভিতরে গেছি তখন আমার বাইরে ধরো আমার সিটকেরি দিয়ে মারা গেছে বাহির দিয়ে। মারার পরে আমি অনেকক্ষণ দরজা বাড়াইছি, কে আমার সিটকেরি মারছে, দরজা করলো। পরে আমি বাড়িওয়ালা আপুরে ফোন দিছি, আপু ডাক্তারের কাছে হাত পুষে লেগেছে গতকালকে। পরে আমি বাসা দোতলা ভাবিরে ফোন দিছি, ভাবি পড়াইতে গেছি গিয়া। পরে আমি দরজা বাড়িয়েছি, অনেকক্ষণ পড়ে না। এরপরে আমরা এই শুনছি যে এখানে চোর ধরা খাইছে। পরে ওই নিচে ভাবি এসে ও সাথে উঠছে, পরে ভাবির মেয়ে এসে আমার দরজা খুলছে। পরে আমরা দেখছি যে এখন এই যে তালা ভাঙা। শহরের অনেক বাসাগুলোতে আমরা দেখছি ভাড়াটিয়াদেরকে ভাড়া দিয়ে মালিক পক্ষ থাকেন অন্য জায়গায়, আর সেই বাসাগুলোতে নেই দারোয়ান অথবা সিসি ক্যামেরা। রাসেল পটারি যে বাসা থাকতেন সেই বাসার অবস্থা ছিল ঠিক এমনই, কোনো সিসি ক্যামেরা ছিল না, কোনো দারোয়ান ছিল না। মালিক পক্ষের একজনের সাথে আমাদের কথা হয়, তিনি স্বীকার করলেন তার এই ভবনে নেই সিসি ক্যামেরা অথবা কোনো দারোয়ান। এই বিল্ডিং এ কি সিসি ক্যামেরা আছে? না, বিল্ডিং এ সিসি ক্যামেরা। দারোয়ান আছে? না, দারোয়ান নাই। জামাই একজন। ভাড়াটিয়া কয়জন? ভাড়াটিয়া 5 জন, আর আমরা একজন, 6 জন। 6টা ফ্ল্যাট। দর্শক, শুধু বাংলাদেশে নয়, প্রবাসী থেকে কিভাবে এই চোর চক্রকে শনাক্ত করলেন আমরা আপনাদেরকে জানাবো, দেখাবো সেই দৃশ্যগুলো। রাসেল পটারি যে বাসা থাকতেন তার পাশেই আরেকটি বাসায় 4র্থ তলায় হারুনুর রশিদের পরিবার। প্রবাসী হারুনুর রশিদের পরিবারের যে তার স্ত্রী এবং স্বজনরা ছিলেন তারা সবাই চাঁদপুর শহরে ডাক্তার দেখাতে গেছেন। বাসায় তালা মারা, কিন্তু বাসার সামনে যে সিসি ক্যামেরা তার নজরে আসেনি এই চোর চক্রের। আর নজরে না আসায় প্রবাসী থেকে হারুনুর রশিদ নিজেই দেখতে পাচ্ছেন তার বাসার যে দরজা, সেই দরজাটি ভাঙছেন এই চোর চক্র। সাথে সাথে তার শ্বশুরকে ফোন দিলে শ্বশুর এসে যখন এই চোর চক্রকে পাকড়াও করে ধরার চেষ্টা করে তখনই ধস্তাধস্তি হয়ে ওঠে। আর এরই মধ্যে স্থানীয়রা এসে পুলিশ খবর দিলে চোর চক্রের 2 জনকে আটক করতে সক্ষম হয়। দর্শক, আমরা কথা বলেছি এই প্রবাসে থাকা হারুনুর রশিদের সাথে। হারুনুর রশিদ কিভাবে দেখলেন সে বিষয়ে শুনুন। ক্যামেরা লাগায় রাখছি, আমি অনলাইনে দেখতেছি ডাইরেক্ট। আচ্ছা, ক্যামেরা আমি লাইভে দেখতেছি। তারপরে আপনি কাকে খবর দিয়েছেন? বুঝতে পারছেন? হ্যাঁ, লাইভে দেখে আমি আমার শ্বশুরকে ফোন করছি। আচ্ছা, ঠিক আছে। বুঝতে পারছেন? আপনারা দেখাইছেন না ওই যে আমার শালা আছে, ও দেখাইছে না ভিডিওটা? হ্যাঁ, দেখছি। এই সেই মিটাই। দেশ অনেক দূর এগিয়েছে ডিজিটাল বাংলাদেশ, কিন্তু কমেনি এই চোর চক্রের চোরের থাবা। সমাজের অনেক ক্ষেত্রে এখনো চোর চুরি করছে, আর সেটির প্রমাণ এই ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে দ্রুতই মিলছে। আজকে এই হাজীগঞ্জ শহরে ভাড়াটিয়ারা যেই কর্মব্যস্ততার কাজে এই শহরে বাসা ভাড়া নিয়ে থাকেন, সেই শহরে চোর চক্র কিভাবে দিনে দুপুরে সে সাহস করতে পারে সেটি একটি প্রশ্ন। আজকে যাদেরকে আটক করা হয়েছে তারা তাদের পরিচয় গোপন রাখছেন। পুলিশ চেষ্টা করছেন ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের সঠিক পরিচয় বের করার। আমরা এবার শুনে আসি এই প্রবাসী হারুনুর রশিদের বাসার তার স্ত্রীর ছোট ভাইয়ের কাছ থেকে। আমরা বাসায় ছিলাম না, চাঁদপুরে ছিলাম দাঁতের ডাক্তারের কাছে, কিন্তু অনলাইনে আমরা সিসি ক্যামেরা দেখলাম যে আমাদের বাসা চুরি হইতেছে আর কি।
তারপর আব্বুকে কল দিলাম, কল দেওয়ার পর আব্বু আসলো, আব্বুকে আবার সিঁড়িতে ফালিয়ে দিয়েছে আর কি নিচে। তো অনেকক্ষণ এখানে আবার আব্বুরা দুজনে ধরে মানে মারধর করছে আর কি অনেকক্ষণ ধরে। এই চোর চক্রকে গ্রেপ্তার করে প্রথমে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয় হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সেখান থেকে থানায় আনা হয়। সেই বিষয়ে নিশ্চিত করেছেন তদন্ত কর্মকর্তা হারুনুর রশিদ। আর তিনি জানিয়েছেন এই চোর চক্র তাদের নাম এবং পরিচয় একবার এক একটা দিচ্ছেন, তাতে তাদেরকে চিহ্নিত করতে ব্যাক পেতে হচ্ছে। দর্শক, তারা একবার তাদের বাড়ি নোয়াখালী, আবার বোলা, এভাবে বলে আসছেন। তবে পুলিশ আশ্বস্ত করেছেন এই দুই চোর চক্রের মাধ্যমে এই চোর চক্রের মূল যে পিছনে যারা আছে তাদেরকে সহ গ্রেপ্তার কার্যক্রমে অব্যাহত রেখেছেন। বাকি সদস্যদেরকে গ্রেপ্তার করা হবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, যারা বাসা ভাড়ায় থাকছেন তাদের বাসার নিরাপত্তা একজন মানুষও নয়, কিন্তু একটা সিসি ফুটেজ অথবা সিসি ক্যামেরা অনেক যথেষ্ট। আসুন প্রত্যেক বাড়িওয়ালা অথবা ভাড়াটিয়া নিজ উদ্যোগে সিসি ক্যামেরা লাগিয়ে নিজের জীবন এবং জানমালের নিরাপত্তার কথা ভাবি। ভালো থাকুন, সুস্থ থাকুন, পপুলার বিডি নিউজের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।